বুড়োদের গ্যালারিতে শুনুন বুড়োদের ঠাট্টা তামাশা। আচ্ছা মিত্তিরদা, কোচিং ক্যাম্পে কোচ কি শেখায় বলুন তো? কি আর শেখাবে বলো ভায়া, কোচ তার কোচের কাছ থেকে যা শিখেছে তাই শেখাবে। এখনকার কোচেরা ম্যাচের আগে খুব বড় বড় কথা বলে, গরম গরম বুলিতে সাপোর্টারদের ঘুলঘুলি গরম করে দেয়। অমুক প্র্যাকটিসে শেখাবো, অমুক ফর্মুলায় শেখাবো। সামনে কোচ যতই ফড়ফড় করুক, খেলার শেষে ওই ফর্মুলার শুধু মূলটাই পড়ে থাকে, ফটটা থাকে এই নিজের জন্য। যা বলেছো। আসল কথা হলো কি জানো, যদিও বা কেউ ভালো খেলে, তার 12টা বাজায় 3 জন। তিনজন কারা? হ্যাঁ, 1 হলো সাপোর্টার, আচ্ছা আচ্ছা, 2 রিপোর্টার, ও। আর 3 হলো ফিল্মি স্টার। কিরকম কিরকম? ধরো প্রথম হলো সাপোর্টার, খেলোয়াড়দের কাঁধে তুলে ধেই 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 করে নাচবে। দ্বিতীয় রিপোর্টার, কাগজে ছবি ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে। আর 3 নম্বর হলো ফিল্ম স্টার, ভালো খেলোয়াড়দের অর্ধেক হৃদয় তারাই দখল করে রাখে, মানে ওই ফিল্ম স্টার। এটা কিন্তু একেবারে ধ্রুব সত্যি কথা। ঠিক বলেছে। আচ্ছা সাহা বাবু, ক্যাম্পে কোচের ভূমিকাটা কি? কোচ কোচ ওরা হলো নাম ভূমিকায়, অর্থাৎ নামটাই শুধু আছে, আর ভূমিকা অনেক দিন আগেই ওটা ভূমিতে লুটিয়ে পড়েছে। তাহলে শুনুন আমার আরেকটা কবিতা শোনাবো, হ্যাঁ? প্রতিদিন কোচের কোচিং ডোজ, ভোরে উঠবে রোজ, দুপাক ঘুরেই খাবে বাদশাহী ভোজ, কাটলেট মামলেট আর ওই ডিমের পোচ। আরে চ্যাটার্জি না যে, আজকাল আপনাকে মাঠে দেখছি না কেন? বলুন তো? কি করে দেখবেন, আসলে দিশি ফুটবল আমি আজ দেখছি না ভাই। সে কি কথা, এমন ভারত বিখ্যাত কলকাতার ফুটবল, সেই খেলা দেখা বন্ধ করে দিলেন? দূর 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 দূর, দেশি টিম আবার টিম না, সে কি? এই সব টিম তো তেলের অভাবে টিম 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 করছে। হ্যাঁ, খেলা যদি দেখতে হয় তবে হ্যাঁ দেখলাম বটে বিশ্বকাপ। আহা, চোখ যেন একেবারে জুড়িয়ে গেল। আহা, আপনি কি মেক্সিকোতে গিয়েছিলেন নাকি? না না, টিভিতে দেখলাম। তাছাড়া টিভি তো এখন আমাদের একমাত্র ভরসা। তা যা বলেছেন, সুখী পরিবার কাকে বলে জানেন? ঘরে থাকবে একটি সুন্দরী বিবি, দুটো ফুটফুটে বেবি, আর একটি রঙিন টিভি। কথাটা যা বলেছেন একেবারে খাঁটি। নিজের ছেলের গায়ে জামা থাক আর নাই থাক, টিভির গায়ে জামা ঠিকই আছে। আর বাড়ির ওই টিভি আমাকে একেবারে টিভি ধরিয়ে ছাড়ে। দেখো না কেন, এই সারা পাড়ার মধ্যে এই শুধু আমার বাড়িতে একটা রঙিন টিভি, অর্থাৎ কালার। তাই পাড়ার যত ডিসকালার ছেলেরা এই বাপের দেওয়ার নামটাকে একেবারে ডিসকালার করে দিয়েছে। হ্যাঁ, কিরকম কিরকম? কেউ ডাকে কালার কাকু, কেউ ডাকে কালার জেঠু, কেউ বলে কালার মামু, আবার কেউ আবার কালার চ্যাটের। তোমরা সব হাসছো, হ্যাঁ? জানো, ওই প্রতিদিন টিভি দেখবার জন্য আমার বাড়িতে সব দাগিদের ভিড়। দাগি মানে? এর মধ্যে কেউ হয়তো পেট্রো মেরে খেটেছে জেল, কেউ খুর চালিয়ে দেখিয়েছে খেল, কেউ আবার মেয়ে কেসে ওয়ান্টেড। ভয়ে ভয়ে দাগিদের বারণ করতে পারি না, দাগিরা তো রাগী হয় যদি শেষে আমাকেই দাগি করে দেয়। তাছাড়া তো বলা যায় না, একটা থামই আমার টিভিটাকে করে দিল হয়তো ঠিক।
তা বিশ্বকাপের খেলাটা তাহলে দেখলেন তো? হ্যাঁ, তা দেখেছি বই কি। ও ধারে খেলছে বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার, আর আমার ঘরের মধ্যে বসে আছে পাড়ার সব শ্রেষ্ঠ জানোয়ার। এটা যা বলেছেন আপনি, ভালো খেললে খেলোয়াড় আর বেশি জানলে জানোয়ার। শেষে তাহলে ওইসব জানোয়ার নিয়েই বিশ্বকাপ দেখলেন? কি আর করব ভাই, না দেখে তো কোনো উপায় নেই। কেন কেন? তবে বলি শোনো, এই প্রথম দিন খেলা দেখতে এলো পাড়ার ছিনতাই কমিটির চেয়ারম্যান আর ওয়াগন ব্রেকার কোম্পানির ডাইরেক্টর, হেরোইন অ্যান্ড চরস কোম্পানির ম্যানেজার, আরো বেশ কিছু ওই সাট্টাবাজ, জুয়াবাজ, রংবাজ, চিটিংবাজ, মানে এই বেশ কিছু নামি দামি 2 নম্বরী ব্যক্তিরা। তারপর তারপর তার কি আর পর আছে? হ্যাঁ, তার আর পর নেই। ওদিকে টিভিতে চলছে বিশ্বকাপের খেলা, এদিকে আমার ঘর ভর্তি ক্রিমিনালের মেলা, বুঝলে? খেলা এদিকে, এদিকে আমার ঘর ভর্তি, আর তাদের কি সব রেলা, বুঝলে? আমি ভদ্রলোক, একা একা মুড়ি খেতে পারি না, তাই তাদেরও দিতে হলো। 6 জনকে 6খানা বাটি ভর্তি করে মুড়ি দিল। ওদিকে খেলাও চলছে, মুড়িও চলছে, খেলাও চলছে, মুড়িও চলছে, খেলাও চলছে, মুড়িও চলছে, মুড়িও শেষ, খেলাও শেষ, একেবারে অল ক্লিয়ার। হ্যাঁ, খেলা শেষে ওরা সব চলে গেল বটে, কিন্তু যাবার সময় আমার বিছানাটাকে একেবারে খান খান করে দিয়ে গেল। সোফা সেটের সোফাটাকে কাদা, নষ্টি, সিগারেটের গুঁড়ো ইত্যাদি সবকিছু মাখিয়ে টাকিয়ে দিয়ে ওরা সব চলে গেল। আমার বিয়েতে পাওয়া এই সোফা কাম বেডটাকে ব্লেড দিয়ে কেটে একেবারে ডেড করে। পরে শুনলাম কি জানো, 6টা বাটি ওদের মুড়ি খেতে দিয়েছিল, সে সব বাটি কয়টা একেবারে বাইরে বেরিয়ে দেখি নতুন চটি জুতো ভ্যানিশ, এক কথায় আমিও ফিনিশ। হায় 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 ভগবান, আমার চটি ঘটি বাটি সবই গেল, বিশ্বকাপ আমায় একেবারে নিঃস্ব করে দিয়ে গেল। যাকে আপনার মেয়ে বউ এরা যে কেউ ভ্যানিশ হয়নি, এটাই যথেষ্ট। তা যা বলেছ, এটা হয়তো পরের বারের জন্য রেখে গেছে। এটা আপনি দারুণ বললেন। আচ্ছা মিক্তির সময় তো হয়ে গেল, খেলোয়াড়রা মাঠে নামছে না কেন? হ্যাঁ, ঠিক কথা, সত্যিই তো খেলোয়াড়রা মাঠে নামছে না কেন? আরে বাবা, কে আগে নামবে সেটা আগে ঠিক ঠিক হোক। আমরা আগে কিছুতেই টিম মাঠে নামাবো না। যে আগে নামবে লিগ শিল্ডে সেই নামবে। পঞ্জিকায় কি লেখা আছে জানো? যদি 4:03 গতে আচ্ছা, মোহনবাগান নামে মাঠে, তবে বিপরীত দল নিঘাত যাবে ওই নিমতলার ঘাটে। ওই ওই ওরা নামলো, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কি ওদের টিম যেন হাঁটতে টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিং, ওরা ইস্ট বেঙ্গল টিম।